けどada গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বলতেই হবে, কতদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভালো নেই। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আর আজকেও তোমাদের সঙ্গে আমি একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। থাম্বনেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 8:12, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে পুরো 4:30টার সময় তোমাদের দাদাভাই আমাকে একবার কল করেছিল। আর দেখলাম একটা মেসেজ আছে, মানে এমনি যে মেসেজিং সেগুলো, তো নেটওয়ার্কে তো মানে অনলাইনে তো কোনো মেসেজ আসে না, এমনি ফোন মেসেজ। তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, মানে হ্যাপি রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি এই মেসেজটা আসে দেখলাম। আগে কল করলো, ওই হ্যালো 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 বললাম 2-3বার, বাস কল কেটে গেল, কথা হয়নি। তো হ্যাঁ, আজকের দিনেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, কোর্ট ম্যারেজ। তো আর 1 বছর পূর্ণ হলো 24 তারিখ, মার্চের 24 তারিখ ছিল। আর হ্যাঁ, কি মানে কোইন্সিডেন্ট, আবার এপ্রিলের 24 তারিখে কিন্তু আমাদের আবার সামাজিকভাবে বিয়ে, তাই না? এটা একটা দারুণ বেশ, 24 তারিখ দুটোই মনে থাকবে, 1 মাস আগে আর 1 মাস পরে। তো আজকের দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল, আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল আর কি। যতই তুমি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে চেঁচামেচি করো, যতই ভালোবাসো না কেন, কখনও স্বীকৃতি পাবে না যতক্ষণ না তুমি তাকে বিয়ে করছো। তো আইনতভাবে আমাদের বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে, সামাজিকভাবে বিয়ে 1 মাস পর। আর তো তোমরা যারা আমাকে উইশ করছিলে তাদেরকেও, মানে শর্টস ভিডিওতে যারা উইশ করছিলে তাদেরকেও অনেক থ্যাংক ইউ। তো দেখতে থাকো ভিডিওটা, কি করি না করি। ইচ্ছা তো ছিল সেলিব্রেট করার, কিন্তু ওর সঙ্গে আমার ভিডিও কলিং হয় না, তো কাকে দেখাবো সেলিব্রেট করে। তো সেই কারণে মন মেজাজও ভালো নেই, কথাও হয় না, যার জন্য আরও মনটা খারাপ। সেই কারণে ভাবছি সেলিব্রেশন করব না। জানি না আবার সন্ধ্যার সময় কি করব না করব। ভেবেছিলাম একটু পুজো দিতে যাব, সেটাও হবে না, কারণ আজকে আমার কাজ পড়ে গেছে। দেখা যাক কী করি, সারাদিন কী করি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আমি যতটা পারছি নিজেকে কাজের মধ্যে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি, কারণ তোমরা দেখবে কাজের মধ্যে থাকলে না মানুষের টেনশনটা একটু কমে যায়, একটু হলেও কম হয়, আবার দিনটাও কেটে যায়। সেই মতনই আমি যতটা পারছি নিজেকে কাজের মধ্যে রাখছি। আর ওখানে যে কদিন ছিলাম সে কদিন তো শপিংয়ে দিন কেটে গেছে, অতটা কিছু মনে হতো না। তো আজকেও তোমাদের দাদাভাই ওই যে বললাম 4:30টার সময় একবার কল করেছিল আর একটা টেক্সট করেছিল, বাস অতটুকুই। তারপর সারাদিনে আর কথা হবে না, আমি জানি, কারণ একদিন তাই হচ্ছে। তো এই যে দেখো, এখন জল যে বোতলগুলোতে খাই সেগুলো সব খালি হয়ে পড়েছিল। দেন মা বললো তাহলে বোতলে জলগুলো ভরে রাখতে, তো সেই মতন আমিও কাজটা করে নিলাম। আর এবার কি করবো বলো তো, তেমন আর কোনো কাজ নেই, একটুখানি পরে স্নান টান করে নেবো, দেন রেডি হয়ে আজকে একটু বাজারের দিকে যাব। ওই যে বললাম তোমাদের মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেই কারণেই। আর এই যে দেখো প্যান্ডেলের লোকগুলো এসছে কাজ করার জন্য, তো ওই যে কাজ করছে বাটামের কাজ, ওই যে নিচে বাটামগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ। তো আজকে থেকে বাটামের কাজটা স্টার্ট হলো, বেশ কিছুদিন টাইম লাগবে। আর মা গেছে ব্যাংকে, তো বাড়িতে মা নেই, আমাকে বললো চা করে দেওয়ার জন্য। তো আজকে চাটা আমিই করছি, আগের দিন তো মা করে দিয়েছিল, তো আজকে তো মা নেই, তাই ভাবলাম চাটা আমিই করে দিই। আর এই যে আদা চা বানাচ্ছি দেখতে পাচ্ছ, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো দুধ চাটা আজকে আর করলাম না। আর ঘরে মনে হয় দুধ নেইও, সেই কারণে আদা দেওয়া চাটাই বানিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো ঝটপট করে চাটা ওদেরকে দিয়ে দেবো। আর আমি যাব এবার স্নান টান করতে, স্নান টান করে বেরিয়ে যাব। আমি যাব ধুবুলিয়াতে, বেশ কয়েকটা কাজ আছে আমার। আর হ্যাঁ, কয়েকটা পোস্টে কয়েকজন কমেন্ট করছে যে যেমন করে অ্যাজ ইউজুয়াল ন্যাকামো, তো তাতে আমার কিছু এসে যায় না, তোরা করতে থাক, আমার কোনো প্রবলেম নেই। এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু ধুবুলিয়াতে, শোকেস আলমারি এগুলো একটু দেখে বায়না দিয়ে আসবো। আর একটু দরকার আছে, সেই কারণেই যাব, সমস্তটা সেরে একবারে বাড়ি আসব। তো তোমরা দেখতে থাকো, আবার ওখানে গিয়ে কেমন কে ডিজাইন নিচ্ছে না নিচ্ছে সমস্তটা শেয়ার করব। তো চলো এখন যাক। তো এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ দোকানে। তো আমি রাস্তাতে আর কোনো ভিডিও শেয়ার করিনি, একবারে ডাইরেক্ট দোকানে এসেছি। আর মিডলে গেছিলাম একটু দিদিদের বাড়ি। তো ওই যে দেখতে পাচ্ছ বিন্দি রানী নিচে আছে, দিদি, জিজু, আমি আর আমার একটা দাদা, আমরা 4 জনা আছি এখন দোকানে। শোকেস চুজ করছি, শোকেস, আলমারি আর হচ্ছে ড্রেসিং টেবিল,
এগুলোই আপাতত দেখব, পরে আর কিছু নিলে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে এইরকম স্টাইলিশ আছে, আমার তো ওই যে মিডলে যে আয়না সেটটা আছে ওইটা পছন্দ হচ্ছে, আর এইটা, এই দুটোর মধ্যে একটা নেব। তো তোমরাও একটু কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগছে। আমার তো মিডলে আয়নার যেটা সেট আছে ওইটা একটু আনকমন লাগলো, সেই কারণে ভাবছি এইটা নেব। ওই মিডলে আয়না যেটা আছে দেখতে পাচ্ছ, আর বিন্দিকে দেখতে পাচ্ছ ও কত পোজ দিচ্ছে, ও ভাবছে ওর ছবি তুলছে আমি। তো যাই হোক, ওখানে চুজ করার পর এবার চলে এসেছি অন্য আরেকটা ঘরে, সেখানে আছে এই যে ড্রেসিং টেবিলগুলো। তো এর মধ্যে থেকে চুজ করছি। আমার বরাবরই ইচ্ছা ছিল এই যে মিডলের নীল কালারেরটা দেখতে পাচ্ছ এইরকম স্টাইল নেওয়ার। তারপরে ওটা কাছে গিয়ে দেখছি একটু অতিরিক্ত ঘিজিমিচি টাইপের লাগছে, আর জিজু ওরা বললো যে এটা নিতে হবে না, দোকানদারও বললো যে এটা নিলে একটু বেশি খাটতে হবে। সেই কারণে আমি ভাবলাম যে থাক, ওটা আর নেবো না। ওই যে পাশে যেটা কাটকাট কালারের আছে দেখতে পাচ্ছ, ওইটা এগুলোর থেকে একটু দাম বেশি, তো আমি ওটাই নেব। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আর একটা স্টাইল ডিজাইন, তো এই তিনটে ডিজাইনেরই আছে। আর আমি নেব ওই যে ওইটা কনফার্ম হয়ে গেছে, ওই পাশে ওই দিকের সাইডে যেটা আছে ওইটা নীল কালারের ওই পাশে, তো ওটা নেব। আর একটা, হ্যাঁ আর একটা আমি নেব কিছুদিন পর, ওই যে নীল কালারের যেটা দেখলাম এমনই নেব আমাদের বাড়ির জন্য, কারণ তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে আসলে এই ঘর থেকে আর ওই ঘরে যেতে চায় না, আর ওই ঘরে শোকেস আয়নাটা ওই ঘরে আছে, তো ওর জন্য বাধ্য হয়ে নিতে হবে। তো সেটা কিছুদিন পরে নেব। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি, কেক নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি। এখন আমি যাব, রেডি হব। আর রেডি হব বলতে একটু শাড়ি পরবো, কী শাড়ি পরবো ভাবছি। তো ভাবলাম রেজিস্ট্রি ওই শাড়িটা তো এখানে নেই, ওটা তো পিসি শাড়ি পরেছিলাম আমি। চুপ চুপ চুপ। তো আমি এখন ভাবছি যে ওই আশীর্বাদের শাড়িটাই পরে নেব। আর একে আকাশকে দিয়েছে এখন বেলুন ফোলাতে, এই যে, আর একজন ক্যামেরা দেখে লুকিয়ে পড়েছে, দেখি পাটা ছাড়া। এই যে এখন বেলুন ফোলাবে, আর খাটের অবস্থা দেখে বুঝতে পারছো এগুলো সব আমাকে নামাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একরকম। আর এই যে ফুলগুলো একদম অবস্থা খারাপ, যেটা তোমাদেরকে আগেই বললাম, ফুল ছিল না ওই জায়গাটায়, তো এগুলো ছিল, আমাকে দিল আর কি, 10 টাকা নিয়েছে। তো ফুলের একদম অবস্থা খারাপ, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর শ্বাসটা খুব একটা ভালো হয়নি দেখতে পাচ্ছ, কারণ আমার মাথাতে তো অয়েল দেওয়া ছিল, প্ল্যানিং কিছুই ছিল না। হঠাৎ করে বাড়ি আসতে আসতে মন হলো যে না একটু কেক নিয়ে যাই, একটু সেলিব্রেশন করি। প্রথমে মনে হচ্ছিল যে ভিডিও কলিংও করতে পারবো না, কি সেলিব্রেশন করে কি করবো, কাকে দেখাবো। তারপর মনে হলো যে না একটু নিজেদের মধ্যে সেলিব্রেশন করে নিই। তো সেই কারণে আবার হঠাৎ করে বাড়ি আসার সময় কেকটা নিয়ে আসলাম। আর এই যখন রেডি হয়ে গেছি, বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, এবার একটু জায়গাটা ডেকোরেশন করবো। আর ঘরের অবস্থা দেখতে হচ্ছে প্রচুর খারাপ, জিনিসগুলো আমাকে সব নামাতে হবে। আর আছে বাইরে অনেকে আছে, তো আগে সমস্তটা গুছিয়ে তারপর আবার আমি তোমাদের সামনে আসছি। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো একদম সিম্পলভাবেই সেজেছি, চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ আমার ডেকোরেশন ছোট্ট খাট্ট, আর ঘরের অবস্থা যা ছিল খুবই খারাপ, কোনো রকমের ডেকোরেশনটা করেছি। আর বসেও গেছি কেক কাটতে। আর এখনো মা ওদের ডাকিনি, আপাতত কয়েকটা রিলস বানিয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই নেই, ভিডিও কলিংয়েও কথা হবে না, কোনোটাই হবে না, ওকে দেখাতেও পারবো না, ফোনে বলতে পর্যন্তও পারবো না, কথা হয় না। তো মানে মন খারাপ লাগছিল, সেই কারণে আরও সেজে গুজে কেকটা নিয়ে চলে আসলাম। এই যে আমার ছোট্ট কেক, আর এই যে আমার ছোট্ট ডেকোরেশন, তো দেখতে পাচ্ছ। আর এই যে আমার সিম্পল সাজ। তো এবার কেকটা কেটে নেবো। আর অনেকক্ষণ থেকে এরা আছে, এরাই মানে বেলুন টেলুনগুলো ফুলিয়ে সাজিয়েছে, তোমরা তো দেখেইছো। আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকবক করছিলাম, এবার ফাইনালি কেকটা কাটবো। আর মা এই যে দেখো মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে।
আর হ্যাঁ, একা একা কেক কাটতে কি ভালো লাগে, তাও আবার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, একদমই ভালো লাগছে না। তোমরা আবার অনেকে শর্টসে কমেন্ট করেছো যে দিদিভাই পরের বার যেন দাদাভাইয়ের সঙ্গে কেক কাটতে পারো, একদম তোমাদের ইচ্ছাটাই যেন পূরণ হয়। আর পাশে দেখতে পাচ্ছ কয়েকটা কুচি বাচ্চা আছে, আর সাইডে দেখতে পাচ্ছ আমার একটা দাদার হাতে একটা ফোন, তো ওখানে ভিডিও কলিং হচ্ছে। তোমরা কি ভাবছো যে তোমাদের দাদাভাই ভিডিও কলিং করেছে? একদমই না, যে মানুষটা নেটওয়ার্কেই নেই সে কী করে ভিডিও কলিং করবে বলো। তো ওখানে অর্পিত আর অস্মিতা ভিডিও কলিংয়ে আছে, আর এই ফোনটায় আমার ওই যে দিদির বেবিটাকে দেখালাম, তো ওই দিদি আছে ভিডিও কলিংয়ে, তো দুজন দুটো ফোনে আছে। এবার আমি ফাইনালি কেকটা কাটবো। এতক্ষণ পর প্রচুর রিলস বানিয়ে ছবি তুলে ফাইনালি এতক্ষণ পর কেকটা কাটলাম। আর কেকটা খুব ছোট্ট নিয়েছি, আর চকলেট ফ্লেভার নিয়েছি, কারণ আমার প্রচুর ভালো লাগে চকলেট খেতে। আর এবার ঝটপট করে কেকটা কেটে নেব, কারণ অনেকক্ষণ থেকে সবাই বসে আছে, আমার ছবি তোলা আর পোজ দেওয়ার হচ্ছে না। সব ঠিক ছিল, যদি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কলিংটা অন্তত হতো তাহলে আরেকটু ভালো লাগতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার হবে। তো এইবার আমি একা একাই কেকটা কেটে নিলাম। এবার আমি ভাবছিলাম যে কাকে কেক খাওয়াবো, এটা তো বার্থডে তো না যে মাকে খাওয়াবো। তো এই যে ছোটো ছোটো বাচ্চারা ছিল, তো ওদেরকেই দিয়ে দিলাম প্রথমে। তারপর এবার সবাইকে আস্তে আস্তে কেকগুলো পিচ পিচ করে কেটে, অনেকে আছে কিন্তু বাইরে, সবাই এখানে ক্যামেরা হচ্ছে বলে কেউ আর সামনে আসেনি, মাও আছে ওই সাইডে, আর আশেপাশে বাড়ির 2-1জন আছে। আর আপাতত খাটে আমরা এই কজন আছি। আর ও দেখতে পাচ্ছ আমার গালে কেক লাগাতে যাচ্ছিলো, তো আমি ওকে মানা করলাম। আমি বললাম যে আমি এখনও কয়েকটা রিলস বানাবো, এখন কেক লাগাবি না। তো এই যে, আর ওই যে দেখো বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে, তো আমি ওকে বলছি ফাটাস না, আমি কয়েকটা রিলস বানাবো তারপরে ফাটাস, কিন্তু ও তো শুনবে না, সমস্ত বেলুনসগুলো ফাটিয়ে দিল। এই যে দেখতে পেলে পুরো ডেকোরেশনটা নষ্ট হয়ে গেল, আমার মুডটাও অফ হয়ে গেল। তো তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিল সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি, করব, সেটাও শেয়ার করব অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। এই ভিডিওটা তো অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে আর এই ভিডিওতে শেয়ার করলাম না। আর হ্যাঁ, সারাদিন মুড অফ থাকার পর, মন খারাপ থাকার পর যেন এক ঝলক একটু আনন্দ লাগলো, মনটা ভীষণ ভালো লাগলো, একটুখানি সবার সঙ্গে আনন্দ করে বেশ ভালো লাগলো। মন খারাপের থেকে অন্তত একটু হলেও ছুটি হলো। তো যাই হোক, এই যে দেখো কিছুটা কেক বেঁচে গেছে, ওটা আমি ফ্রিজে রেখে দিলাম, কালকে খাওয়া যাবে। কাটার পর্ব কমপ্লিট, আর এবার ড্রেস চেঞ্জ করে নেব। একা একাই সব কিছু করে ফেললাম, ভিডিও কলিংয়েও দেখাতে পারলাম না তোমাদের দাদাভাইকে। তো এই ছিল আমার লুক। আর কেক কাটাটা তো সমস্যাই মানে তোমরা দেখেছো, একসঙ্গে না থাকলেও যদি ভিডিও কলিংয়েও থাকতো তাও ভালো লাগতো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, কি গিফট আমি নিয়েছি সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, নেক্সট ভিডিওতে একটা শেয়ার করে দেবো, পরের ভিডিওতে কি গিফট নিয়েছি, যেটা তোমাদেরকে আগেই বলেছি এখনও শেয়ার করা হয়নি। তো পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।